পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 25শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে মহালয়ার পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে। দশমীতেও ফের ঘূর্ণাবর্ত হতে পারে, যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। রবিবার 21শে সেপ্টেম্বর মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন। মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রাজ্যের কিছু জেলায় সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলার ক্ষেত্রেই আকাশ থাকবে আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার এবং মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 এবং 25শে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে। 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। 26 থেকে 29শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 29 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জায়গায়। এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। 21 তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে। আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের হয় ওটা 1-2 সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 27-এর কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে মহালয়ার দিন। 22 তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে সেটা হচ্ছে কিছুটা মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। তার জন্যে দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে। আর 1-2 হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 32 থেকে 32 আর 27 হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে। আর 23 তারিখে যেটা হচ্ছে সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এখানে 1-2 স্পেল বা 2-3 স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে, মানে সাধারণত মেঘলা আকাশ। আর তার কারণেই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমার সম্ভাবনা থাকবে। এটা 31 এবং 23। এবার 24 তারিখেও একই রকম থাকবে, তবে বৃষ্টিপাত মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে। এখানে 1-2 হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। 25 তারিখেও একই রকম 24-25 একই রকম থাকবে। এবার 26 থেকে 29-এর যেটা কলকাতাতে রয়েছে, 26 থেকে 29-এর এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে 29 থেকে 32। 1-2 দিন হয়তো 29 ডিগ্রি, কারণ হচ্ছে এর 26 থেকে 29-এর এর মধ্যে 1-2 দিন আপনার সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে। তাতে 29 থেকে 32 সেজন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক পশলা হবে তার সেই দিনকে 29 ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে। বাকি 1-2 দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে তাদের 32। এই 26 থেকে 29 এই পিরিয়ডেতে এরকম থাকার সম্ভাবনাই রয়েছে। 30 থেকে 2 এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায়। এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এখানে একদম শেষের দিকে 30 এই যে পিরিয়ডটা আমি বলছি 30 থেকে 2 এর পিরিয়ডের শেষের দিকে মানে হচ্ছে যত আমি 2 তারিখের দিকে যাব তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে। এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস। এই হচ্ছে আমাদের এখনকার এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সেই কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি, সবসময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে। যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয়, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে।
এবার দেখে নেওয়া যাক যে পুজোর কদিন আবহাওয়া কিরকম থাকবে। 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে। বৃষ্টির পরিমাণ কিন্তু খুব বেশি হবে সেরকম নয়। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। 22শে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 23শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। এক থেকে দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24শে সেপ্টেম্বর কমবে বৃষ্টি, তবে হালকা বৃষ্টি চলবে। 26 থেকে 29শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, ফলত বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর ক্রমশই বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে 22শে সেপ্টেম্বর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 24শে সেপ্টেম্বর আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 26 থেকে 29শে সেপ্টেম্বর আকাশ থাকবে মেঘলা, কলকাতাতে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে। আপনাদেরকে শোনাবো হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন এই নিয়ে। এবার হচ্ছে যেহেতু এগুলো আরো অনেক দিন দেরি রয়েছে, একটা পূর্বাভাস অন্তত দেওয়া হলো যে প্রতিদিনই এমন হবে না যে একদম শুষ্ক আবহাওয়া যাবে, এরকম আমাদের মনে হচ্ছে না, যে পুরো পিরিয়ডটাই শুষ্ক আবহাওয়া যাবে এরকম নয়। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই, প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এবার কোন দিন বেশি হবে কোন দিন কম হবে সেটা আপনার আরও আমাদের নেক্সট আপডেটে দেওয়া হবে, কারণ হচ্ছে বেশ কয়েকদিন এখনও দেরি আছে, সেটা এখনও সুস্পষ্ট হওয়া বলার কারণ এটা আমাদের যেটা নিম্নচাপের সম্ভাবনা আমরা ভাবছি বা দেখা যাচ্ছে, তাতে তার গতি প্রকৃতি কেমন হবে, কোন দিকে যাবে এবং এর অ্যাকচুয়াল পজিশন কোথায় হবে এবং কোন সময়ে কোন দিক দিয়ে যাবে, সে বা আমাদের এই নিম্নচাপের প্রভাবে বাতাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য, চারিদিকের যে কেমন ধরনের কোন দিকে কীভাবে বাতাস বইছে তার বৈশিষ্ট্য কেমন হবে, তার উপরে এই বৃষ্টিপাতের পরিমাণটা কোন সময়ে এবং কোথায় কতটা কেমন হবে সেটা 7 দিনের পরে সেটা বলা অনেকটাই অসুবিধা হয়ে পড়ে। মানে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সেটা নয়, অতটা সুস্পষ্ট হয় না, কারণ হচ্ছে নিম্নচাপ এখন তো তৈরি হলে তবেই এটা বলা যায়। এখন হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আমাদের যেটা বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে, তাতে সেই জন্যেই আমরা যখন আবার আপডেট দেবো তখন আমরা পুরো আপনাকে ডিটেলসে বলতে পারবো। যে আপডেট হাওয়া অফিস দিচ্ছে তাতে করে কিন্তু পুজোতেও এবার বৃষ্টি থাকবেই। সাবধানে থাকবেন, ছাতা নিয়ে প্যান্ডেল হপিং এ বেরোবেন, আর খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।